জানুনি কারা আমি আল্লাহর ওয়ালি। আমার ওয়ালি যারা তাদের ভিতরে দুইটা যোগ্যতা লাগবে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলেন এক নাম্বার হলো তারা খাঁটি মুমিন, ইমান লাগবে ইমান। দুই নম্বর লাগবে তাকওয়া। ইমান আর তাকওয়া এই দুই গুণ যদি তোমার মধ্যে থাকে, আল্লাহ বলেন তুমি আমি আল্লাহর ওয়ালি। এই দুই গুণ যে কোনো মানুষ অর্জন করতে পারে। এক হলো ইমান। আমাদের সবার অন্তরে ইমান আসেনি না নাই? আর একটু জোরে বলেন আসেনি না নাই? মালিক দয়া করে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়া দৌলতে ইমান আল্লাহ আমাকে দিয়েছেন। বিনা দরখাস্তে বিনা আবদারে, আমি কোনো আবদার আল্লাহর কাছে করি নাই। দৌলত ইমান পায়া গেছে, আল্লাহ দিয়া দিছে। এখন দুই নাম্বারটা আমার আপনার অর্জন করা লাগবে, সেটা হলো তাকওয়া, সেটা হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয়, যে মানুষের অন্তরে আল্লাহর ভয় যত বেশি, সে আল্লাহর তত বড় ওয়ালি। আল্লাহর ভয় অন্তরে রাখতে হইলে আপনাকে চেয়ারম্যান হওয়া লাগবে না। আল্লাহর ভয় অন্তরে রাখতে হইলে মেম্বার হওয়া লাগবে না, সমাজের ছত্রিশ সাহেব হওয়া লাগবে না, ইমাম সাহেব হওয়া লাগবে না, খতিব হওয়া লাগবে না, টাকা পয়সার মালিক হওয়াও লাগবে না, খালি পুরুষ হওয়া লাগবে এমনও না। এই গুণটা, এই শর্তটা আল্লাহ সবার জন্য, ধনী গরিব সাদা কালো ইমাম মুসল্লি সবার জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সবার জন্য ওপেন, সবার জন্য সহজ। আল্লাহর ভয় অন্তরে নেওয়া, আল্লাহর ভয় অন্তরে রাখতে কোনো পয়সাও লাগে না, ধনী হওয়া লাগে না, চেয়ারম্যান হওয়া লাগে না, ইমাম সাহেব হওয়া লাগে না। যে কোনো মানুষ আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলতে পারে। পারে কি পারে না? জোরে বলেন। কার অন্তরে আল্লাহর ভয়? কার অন্তরে আল্লাহর ভয়? এইটা বুঝার আলামত হলো আল্লাহর ভয় যার অন্তরে আছে সে গুনাহ করতে পারে না। আল্লাহর ভয় অন্তরে থাকলে নামাজ ছাড়তে পারে না। আল্লাহর ভয় অন্তরে থাকলে সুদ খাইতে পারে না। আল্লাহর ভয় অন্তরে থাকলে ঘুষ খাইতে পারে না। আল্লাহর ভয় অন্তরে থাকলে মানুষের উপরে জুলুম নির্যাতন করতে পারে না। আল্লাহর ভয় অন্তরে থাকলে ঘরের স্ত্রীর সাথে খারাপ আচরণ করতে পারে না। আল্লাহর ভয় অন্তরে থাকলে গীবত করতে পারে না। আল্লাহর ভয় অন্তরে থাকলে পরে একজন মানুষ আর একজন মানুষের গায়ে হাত তুলতে পারে না। এটাই হলো প্রমাণ, এটাই হলো প্রমাণ কার অন্তরে আল্লাহর ভয় আছে আর কার অন্তরে নাই। আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি যদি এইভাবে আমাকে ভয় করে তুমি চলো, তোমার ভয়ের কোয়ালিটি অনুযায়ী তুমি আমি আল্লাহর দরবারে ওই পরিমাণ বলি। সুবহানাল্লাহ, জোরে কাম। এই মুহূর্তে যদি একজন মানুষ নিয়ত করে, আল্লাহ জীবনে যা গুনাহ করার করছি, আল্লাহ এই মুহূর্তে তওবা করলাম, অন্তরে ভয়টা ঢুকাইলায় আর কয় আল্লাহ আর জীবনে নামাজ ছাড়তাম না, আর জীবনে গুনাহ করতাম না। মুহূর্তের ভিতরে আল্লাহ তারে জিরো থেকে হিরো বানাইয়া গুনাহগার থেকে নাম কাইটা ওলির খাতায় নাম লিখে দিলেন। আইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। আল্লাহ এমন ভাবে তার গুনাহগুলিকে মুছে দিবেন, তার আমল নামায় যে গুনাহ ছিল এর কোনো আলামত পর্যন্ত রাখবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। ম্যাট্রিক পাস করতেও আমাকে 12 বছর 16 বছর লাগে, আইএ পাস করতে আরো বেশি লাগে, বিএ পাস করতে আরো বেশি লাগে, চাকরি পাইতে আরো বেশি লাগে, দারোগা হইতে আরো বেশি টাইম লাগে, কিন্তু আল্লাহর ওলি হইতে 10 সেকেন্ডও লাগে না। এজন্যই শুরুতে বলেছিলাম দুনিয়ার সবচেয়ে সহজ কাজ হলো আল্লাহ ওলি হওয়া। কারা কারা হইতে রাজি? আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো। আল্লাহ আমরা তওবা করলাম আর গুনাহ করব না। 4 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর ওলি হওয়া আরো সহজ। কয় শ্রেণী? আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, 1 নাম্বার হলো জনপ্রতিনিধি। মনোযোগ, আমার দিকে মনোযোগ। কেউ কোনো মন অন্যদিকে নিবেন না দয়া করে।
গুরুত্বপূর্ণ 4টা শ্রেণীর কথা বলতেছি। আমি নিজে নিজে দেখবো আমি কোন দলে পড়লাম, আমি কোন শ্রেণীতে পড়লাম। 1 নাম্বার হলো জনপ্রতিনিধি। সমাজের যারা দায়িত্ব পায়, চেয়ারম্যানের দায়িত্ব পায়, যারা মেম্বারির দায়িত্ব পায়, যারা এমপি হওয়ার দায়িত্ব পায়, যারা মন্ত্রীগিরির, সমাজের যারা মুরব্বী, সমাজের যারা বিচারক, এমন একজন দায়িত্বশীল সমাজের জনপ্রতিনিধি, সে যদি সমাজের কাজ ইনসাফের সাথে করে, বিচার যদি ইনসাফের সাথে করে, জনগণের আমানত যদি ঠিকমতো পৌঁছায়, বিন্দু পরিমাণ যদি আমানতে খেয়ানত না করে, মেম্বার হয়ে যদি জনগণের আমানত খেয়ানত না করে, চেয়ারম্যান হয়ে যদি আমানতে খেয়ানত না করে, এমপি হয়ে যদি রাস্তার টাকা মাইরা না খায়, তাহলে ওই জনপ্রতিনিধি যদি তার অন্তরে আল্লাহর ভয় কাজ করে, নামাজে তারে দেখা যায়, 5 ওয়াক্ত নামাজে তারে পাওয়া যায়, গুনাহ থেকে তারে বিরত পাওয়া যায়, গুনাহ থেকে দূরে পাওয়া যায়, এমন একজন প্রতিনিধি সে যদি মেম্বার হয়, চেয়ারম্যান হয়, এমপি হয় রে, ওই প্রতিনিধির জন্য আল্লাহর ওলি হওয়া বড় সহজ। কারণ দ্বীনের নবী, মায়ার নবী বলেন লা ওয়ারাকাল কাফি। আল্লাহর নবী বলেছেন গুনাহ করার সুযোগ যার আছে, এরপরও যে গুনাহ করে না, চুরি করার সুযোগ রয়েছে এরপরও চুরি করে না, ডাকাতি করার সুযোগ আছে এরপরও ডাকাতি করে না, গম চুরির সুযোগ আছে এরপরও গম চুরি করে না, টিন চুরির সুযোগ আছে এরপরও টিন চুরি করে না, রিলিফের মাল খাইবার সুযোগ আছে এরপরও খায় না, এমন একজন মানুষ শেখ হলো নবী বলেন তার চেয়ে ওই যুগে আল্লাহ পাকের ওলি, ওই যুগে তার চেয়ে বড় পরহেজগার আর কেউ হতে পারে না। একজন মানুষ চুরি করার সুযোগই নাই, চুরি করলো না, আরেকজনের চুরি করার সুযোগ আছে এরপরও করলো না। কার বয়ে? আল্লাহর বয়ে। দুজনের আমল কিন্তু সমান না, দুজনের আমল সমান না। একজন চুরি করার সুযোগই পাইছে না, আরেকজন চুরি ডাকাতি করার সুযোগ পাইছে। মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে জনগণের মাল আইনি না আয়না? আর একটু জোরে কন, আইনি না আয়না? যদি তখন সে আল্লাহরে ধরায়, তার অন্তরে যদি তাকওয়া থাকে, তার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আর বলে না এগুলা মানুষের আমানত, আমি আমানত খেয়ানত করব না, আইসে রাস্তার লাগি আমি এটা ঘরে লাগাবো না, রাস্তার টাকা রাস্তায় ব্যয় করব, গমের টাকা গম কিনে দিব, টিনের টাকা যার লাগিয়ে আইসে তার ঘরে পৌঁছাবো, বৃদ্ধ ভাতা যেটা আইসে বৃদ্ধদেরকে ঠিক মতো পৌঁছায় দেব। এরকম ভাবে আমানতদারির সাথে যে দায়িত্বশীল প্রতিনিধি তার দায়িত্ব আদায় করবে আর আল্লাহর ভয় নিয়ে চলবে, এই মানুষটা মসজিদে বইয়া বইয়া যে মানুষ সারাদিন তসবিহ জপা, সারাদিন কোরআন তেলাওয়াত কইরা সে যতদিনে আল্লাহর ওলি হবে, ওই চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব এর বহু আগে আল্লাহর ওলি হয়ে যাবে। কেন? কারণ খেদমতে খালকের দ্বারা, মানুষের খেদমতের দ্বারা আল্লাহকে খুশি করা যায় তাড়াতাড়ি। মানুষ খুশি হলে আল্লাহ খুশি হয়। মানুষের মন জয় করার দ্বারা আল্লাহর কুদরতি মন তাড়াতাড়ি জয় করা যায়। জোরে কন্যা সুবহান। ভাইয়ের আমার, এজন্য শর্ত কি? বিচার করতে হইব মুখ চিহ্নে, গোষ্ঠী চিহ্নে বিচার করলে হবে? হ্যাঁ, সমাজের বিচারক যদি টাকা খায় বিচার করে তাহলে সে তাড়াতাড়ি অলি হইতে পারবে। মেম্বার সাহেব যদি গম চুরি খাইলায় অলি হইতে পারবে। চেয়ারম্যানে যদি টিন খাইলায় অলি হইতে পারবে। একদিন এক বেটা কয়, হুজুর কি কর, আমাকে চেয়ারম্যানের টয়লেট খাইয়া ফেলাই দিছে। আমাকে আস্তাগফিরুল্লাহ, এটা আবার কি করি? হ্যাঁ হুজুর, টিনের টাকা খাইলে যদি টিন খাওয়া হয়, গমের টাকা খাইলে যদি গম খাওয়া হয়, আমরা 10 জন গরিবের লাগি 10টা টিনের টয়লেটের টাকা আইছিল, চেয়ারম্যানে খায়া ফেলাই দিছে, তে তো টয়লেটে খাইছে। বুঝেননি কথা? হ্যাঁ, এরকম না। আপনারা যদি বলেন না হুজুর, এই ধরনের দায়িত্ব পাইয়া ইরম আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলা এটা অনেক কঠিন কাজ, যদি বলেন তাহলে আমি একটা প্রমাণ পেশ করব। শুনতে রাজি আছেন সবাই?
দায়িত্ব এর এটা না খালি এর চেয়ে আরো বড় দায়িত্ব ভাইও কেমন আল্লাহর ভয় অন্তরে ছিল আর কত বড় ওলি হয়ে গেছে। ভারতের কুতুব মিনার এখনো আছে, ঐতিহাসিক কুতুব মিনার। ওই কুতুব মিনারের পাশেই শুয়ে আছেন বহুত বড় আল্লাহর এক ওলি, যার নাম খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, যিনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য শাগরেদ, সুযোগ্য খলিফা। উনি ইন্তেকালের আগে তার মুরিদান আর সন্তানদেরকে ডাইকে বলছেন, বাবারা আমার জানাজার নামাজ এমন লোক দিয়ে পড়াইবা যার কাছে 4টা আমল পাইবা। কয়টা আমল? খালি একটা না 4টা? 4টার 4টা থাকবে তার কাছে। যদি ফাও তারে দিয়ে জানাজা পড়াইবা, আর যদি এই 4 গুণের 4 গুণ একজনের কাছে না পাও, 3টেও যদি হয় দরকার নাই, সেজন্য জানাজা না পড়ে, সেজন্য জানাজা না পড়ায়। আর যদি নাওই পাওয়া যায়, আমি কুতুবউদ্দিনের জানাজা লাগবে না। যেরকম সুবহানাল্লাহ, আমার জানাজা সারাই দিলাইও দফন। 1 নম্বর গুণ হল, আমার বাবারা বন্ধুরে যুবক, আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেন, বাজান 1 নম্বর গুণ হলো, 1 নম্বর আমল হলো যে মানুষটা জীবনে কোনো দিন 5 ওয়াক্ত নামাজের জামাত তরক করে নাই। 1 দিন 2 দিন শুধু নয়, সারা জীবনে কোনো দিন সে জামাত তরক করে নাই রে। 2 নম্বর হলো যার জীবনে কোনো দিন আসরের 4 রাকাত সুন্নত নামাজ তরক হয় নাই। আসরের 4 রাকাত সুন্নত নামাজ, বলুন তো আপনারা এটা কি সুন্নতে মুআক্কাদা না গায়রে মুআক্কাদা? এটা গায়রে মুআক্কাদা, পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই। ওই 4 রাকাত সুন্নত নামাজও জীবনে যে সারলো না, আমি এক একটার ফজিলতের দিকে যাব না, টাইম কম। 2 নম্বর গেল, 2 নম্বর। 3 নম্বর হলো, 3 নম্বর হলো যে জীবনে কোনো দিন তাহাজ্জুদের নামাজ ফৌত করে না। 4 নম্বর গুণ হলো যার জীবনে কোনো দিন বেগানা নারীর দিকে নজর দেয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এমন 4টা গুণ আমাদের মধ্যে কারো আসেনি? একটা নি পাওয়া যাইব, একটা গুণও খুঁজলে পাওয়া যাবে না। একটা গুণ যদি তালাশ করা হয়, শুধু জীবনে কোনোদিন জামাত তরক হয় নাই এমন একজন আল্লাহর বান্দা তোমরা গোটা মমিসিং খুঁজে দেখাও, অনেক কঠিন হয়ে যাবে পাওয়া, ঠিক কিনা জুড়ে বলেন? সেই জায়গায় এমন একটা 2টা নয় গো, 4টা গুণ যার মধ্যে পাওয়া যাবে, তবেই তোমরা তারে দিয়া জানাজা পড়াইবা। যদি না পাও, জানাজা আমার লাগবে না। 4 নম্বর গুণটা ছিল জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে তার নজর পড়ে না। বর্তমান যুগের জন্য সবচেয়ে বড় কঠিন থেকে কঠিন আমল হলো চোখের হেফাজত। হে যুবক, তোমার পায়ে ধরে বলি রে যুবক, চোখটার হেফাজত করো। মহিউস সুন্নাহ হযরত আবরারুল হক সাহেব রাহিমাহুল্লাহ বলেছেন, এই যুগে যদি কেউ বলে আমি আমার চোখের হেফাজত করে ফেলেছি, আমি বাজারে ডোল পিটায় বলে দেব সে আল্লাহর ওলি হইয়া গেছে। যার চোখের হেফাজত হয়ে যায়, যার চোখের হেফাজত হয়ে যায়, ওই চোখের ভিতরে কি পরিমাণ পাওয়ার, কি পরিমাণ নূর তৈরি হয়ে যায়, একটা ঘটনা না শুনলে বুঝবেন না। ওই যে ভারতের রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর বহুত বড় একজন ওলি ছিলেন, বহু মুরিদান ওনার ছিল। বাংলাদেশে একজন ওনার উল্লেখযোগ্য মুরিদ ছিলেন, তিনি হলেন ওই কুমিল্লার উজানির পেশাব কারি ইব্রাহিম সাহেব রাহিমাহুল্লাহ। তিনি পেশাবের কাছে একদিন গেলেন ভারত, ট্রেনের মাধ্যমে তখন যাইতে হতো। উনি ট্রেনের মধ্যে একটা নজর
বেগানা নারীর দিকে পড়ছিল। উস্তাদের সামনে গেলেন আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি। কি পরিমাণ তার অন্তর চক্ষু খোলা! ইনি চাইয়া বলতেছেন, রে ইব্রাহিম, তোমার চোখে আমি বদনজরির গুনাহ দেখতেছি। যাও, আমার দরবার থেকে বের হয়ে যাও। যেই দিন চোখের হেফাজত হবে ওই দিন আমার দরবারে আসবা। এর আগে আমার দরবারে আসার কোনো প্রয়োজন নাই। তুমি আমার দরবার থেকে বের হও। কারি সাহেবকে ইনি বের করে দিয়েছেন। আল্লাহর ওলি বাংলাদেশে আসলেন। দীর্ঘদিন পর তিনি আবার কারি সাহেবের দরবারে যায় হাজির হয়ে বলতেছেন, উস্তাদজি, আমি আমার চোখের হেফাজত করেছি। রশিদ আহমদ গাঙ্গুহি বলেন, না বাবা, এমনি হবে না, প্রমাণ লাগবে, প্রমাণ ছাড়া কথায় শুধু আমি বিশ্বাস করি না। কারি সাহেব বলেন, আপনি যে কোনো প্রমাণ নিতে চান দিতে পারবো। দলিল চান, দলিল নেন। আল্লাহর ওলি রশিদ আহমদ গাঙ্গুহি বলেন, ওর চোখটা তোমরা গামছা দিয়ে বাঁধো, আর ওই বাঁধা চোখটা ওই যে দেখা যায় পাথরের টুকরা, ওই পাথরের টুকরার কাছে নিয়ে চোখটা তোমরা কইলা দিও। প্রথম নজর যেন তার পাথরের উপর পড়ে। এরপরে কি হয় আমাকে বইল। বাঁধা চোখ বাঁধা অবস্থায় আল্লাহর ওলিকে নিয়ে ওই পাথরের সামনে হাজির করা হলো। চোখের বাঁধটা যখন খুলে দেওয়া হয়, নজরটা পড়লো পাথরের উপর। কি পরিমাণ চোখের নূর, আর কি পরিমাণ জ্যোতি, আর কি পরিমাণ পাওয়ার তৈরি হয়েছে! নজরটা পড়া মাত্রই ওই পাথরটা ঠাস ঠাস করে ভেঙ্গে চৌচির হয়ে গেছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। मैं तालिब मौला को मेरे इश्क़ निराला, मैं तालिब मौला को मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मदरुद जहाँ गैर खुदा यार नदारम, जुज़ियात खुदा ही चिदिगर कार नदारम, जुज़ियात खुदा ही चिदिगर कार नदारम। जोरे बोली अल्लाहु আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার। এইবার ওনার ইন্তেকালের পর বিশাল ময়দান, জানাজা উপস্থিত, লক্ষ লক্ষ মানুষ ময়দানে হাজির হয়ে গেল জানাজা পড়ার জন্য। এইবার ওনার মুরিদগণ মাইক নিয়ে বলতেছেন, সন্তানেরাও বলতেছে, আব্বা জানের ওসিয়ত। এমন কোন মানুষ যদি ময়দানে থাকেন যার ভিতরে 4টা গুণ আছে, 4টা আমল আছে, তবেই তিনি আসেন জানাজার নামাজ পড়াবেন। যদি না পাওয়া যায় গো বাবার ওসিয়তে জানাজা লাগবে না। 1 নম্বর গুণ হলো জীবনে কোনোদিন তার জামাত তরক হয় নাই। 2 নম্বর গুণ ছিল আসরের সুন্নত তরক হয় নাই। 3 নম্বর ছিল তার জীবনে তাহাজ্জুদ ফৌত হয় নাই। 4 নম্বর হলো যার জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে নজর পড়ে নাই। এমন 4 গুণে কেউ যদি থাকো, তাড়াতাড়ি করে সামনে আসো, ও আল্লাহর বান্দা, জানাজাটা পড়ায় যাও। লক্ষ লক্ষ মানুষ, কেউ সাহস করে না হাত তোলার। এমন 4 গুণ কার কাছে থাকতে পারে? শেষ পর্যন্ত মাইকিং করা হয়, তাহলে আর আমরা পারলাম না, যে যেখান থেকে এসেছিলেন চলে যান, জানাজা হবে না। বাবাকে জানাজা ছাড়াই আমরা দাফন করতে হবে। বাবার ওসিয়ত ছিল। যেই মাত্র এই কথা বলছেন, এমনি মাঝখান থেকে একজন মানুষ চাদরটা দিয়ে মুখটারে ডাক্কা, কেউ যাতে না চিনে, হাত উঠে বলতেছে, এ কুতুবুদ্দিনের সন্তানেরা একটু দাঁড়াও, আমি জানাজার নামাজ পড়াবো। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
লক্ষ লক্ষ মানুষ টাকা রইল অবাক পলকে, কে সেই ব্যক্তি, কে সে আল্লাহর ওলি, কিন্তু কেউ তারে চিনে না। মুখটা চাদর দিয়ে ঢাকা, চেষ্টা করে কেউ দেখার জন্য, কিন্তু চিনে না। সুযোগ নাই, চিনবার কোনো সুযোগ নাই, মুখ তো দেখা যায় না। এর সামনের দিকে আগালেন, আগে তিনি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির লাশটার কাছে যাইয়া তিনি হাত দিলেন। মাথার মুখের মধ্যে যে কাফনের কাপড়, ওই কাফনের কাপড়টা তিনি হাত দিয়ে সরাইলেন। এরপরে ডাক দিয়ে বলেন, রে কুতুবউদ্দিন, কেন তুমি এমন শর্ত করেছ? তুমি কেন এমন শর্ত করেছ? মৃত্যুর আগে আমি তো কিছু গোপন আমল করতাম, এই গোপন আমলের খবর আমি দুনিয়ার কোনো মানুষকে জানাই নাই। আমার ওই গোপন আমলের খবর আমার মা জানে না, বাবা জানে না। আমার ওই গোপন আমলের খবর আমার সন্তান জানে না, এমনকি আমার স্ত্রী পর্যন্ত এই খবর জানে না। কেন তুমি এমন শর্ত করেছ? তুমি তো তোমার জীবনে কিছু গোপন আমল সঙ্গে লইয়া মালিকের দরবারে তুমি হাজিরা দিয়া দিছো, কিন্তু আমারে কেন তুমি আটকায়া গেছো? কারণ আল্লাহ